রায়হান একজন সহজ সরল মানুষ, ছোট চাকরি, সামান্য আয়, কিন্তু অন্তরে ছিল অগাধ ভালোবাসা ও তাকওয়া। তার স্ত্রী হুমায়রা বড় বাড়ি থেকে এসেছে, শিক্ষিত, সুন্দরী, কিন্তু বিন্দুমাত্র অহংকারী নয়। বিয়ের সময় রায়হান বলেছিল, তোমাকে আমি আল্লাহর একটা আমানত হিসেবে দেখব, যত্ন নেব, আমার দায়িত্ব বলে। বিয়ের পর প্রথম কয়েক মাস ছিল স্বপ্নের মতো, কিন্তু ধীরে ধীরে হুমায়রার শরীর ভেঙে পড়তে লাগলো। ডাক্তার জানালেন হুমায়রার জটিল এক অসুখ হয়েছে, যা ধীরে ধীরে তাকে দুর্বল করে দেবে। সম্ভবত তিনি সন্তান ধারণও নাও করতে পারেন। রায়হানের পরিবার বলল, তুমি তো আরেকটা বিয়ে করতে পারো, এই মেয়েটা তোমার ভবিষ্যৎ ধ্বংস করে দেবে। তার বন্ধুরাও তাকে বোঝাতে চাইল, তুমি তরুণ, তোমার জীবন পড়ে আছে। কিন্তু রায়হান শুধু একটা কথাই বলল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার স্ত্রীদের পাশে থেকেছেন, তাদের যত্ন নিয়েছেন, আমার স্ত্রীও তো আমার আমানত। রায়হান হুমায়রার জন্য নিজের হাতে রান্না শিখে ফেলল। চাকরি থেকে ফিরে এসেই সে হুমায়রাকে ওষুধ খাওয়ায়, মাথায় তেল দিয়ে দেয়, রাতে কোরআন পড়ে শোনায়। একদিন হুমায়রা কেঁদে বলল, তুমি কি কখনো আফসোস করো আমাকে বিয়ে করে? রায়হান মৃদু হেসে বলল, আল্লাহ যদি আমাকে কিয়ামতের দিনে জিজ্ঞেস করেন, তুমি আমার আমানতের সাথে কেমন আচরণ করেছিলে, আমি যেন মাথা উঁচু করে বলতে পারি, প্রভু, আমি ভালোবেসেছিলাম শুধু আপনার সন্তুষ্টির জন্য। বিছানায় শুয়ে থাকা হুমায়রার মুখে এক শান্তির হাসি, পাশেই বসে কোরআন পড়ছে রায়হান। এখানে শিক্ষণীয় বিষয় হলো, স্ত্রী হলো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, যেটাকে সবসময় ভালোবাসা দিয়েই আগলে রাখতে হয়।